আইফোন 13 মিনি অনেকেই আছেন যারা একদমই ছোটখাটো কিউট ফোন পছন্দ করেন, তাদের জন্য মনে হয় যে এটা একটা বেস্ট চয়েস হতে পারে। যদিও কিনা আইফোন মিনি সিরিজটা তারা অফ করে দিয়েছে এবং এইটাই ছিল তাদের লাস্ট মিনি ফোন। আর এই ফোনটা গত কিছুদিন ব্যবহার করে আমার কাছে খুবই ভালো লাগছে। আমার হাত কিন্তু একদমই ছোট, দেখেন যে আমার হাতের মধ্যে খুব সুন্দরভাবে এটা এঁটে যাচ্ছে এবং এক হাতে এটার মধ্যে উড়াদুরা টাইপিং করা যায়। তাছাড়া এই ফোনটা দিয়ে এক হাতে আপনি সবকিছুই করতে পারেন। আপনি যদি এটাকে চান অ্যাকশন ক্যামেরার মতো ইউজ করবেন, যে আপনি অনেক মুভমেন্টের মধ্যে ভিডিও করবেন কিংবা কোনো অ্যাকশন মুভমেন্টের ভিডিও করতে চান, তাহলে এটার মধ্যে খুব ভালো একটা গ্রিপ পাওয়া যাচ্ছিল। ফোন হাত থেকে পড়ে যাওয়ার চান্স একদমই কম, কারণ হচ্ছে এটা একটা ছোট ফোন। কিন্তু এই ফোনটা ছোট হওয়ার ফলে কিন্তু নানান প্রবলেমও রয়েছে, সেই সব বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তার আগে ধন্যবাদ দিতে হয় গ্যাজেটম্যানকে আমাদেরকে এই পিচ্চি ডিভাইসটা দিয়ে হেল্প করার জন্য। আপনি যদি এই ধরনের 13 মিনি অথবা যে কোনো ইউজড আইফোন অথবা অ্যান্ড্রয়েড কিনতে চান, তাহলে আপনি গ্যাজেটম্যানের সাথে কন্ট্রাক্ট করতে পারেন। তাদের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়া চাইলে কিন্তু আপনি তাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট কুরিয়ার করেও নিতে পারবেন। গ্যাজেটম্যানের সকল কিছু লিংক থাকছে ডেসক্রিপশন বক্সে। এই ফোনটা যখন আপনি হাতে নেবেন তখনই আপনার ফিল হবে যে এই ফোনটা আসলেই কিউট এবং এটা হাতে নিতে খুবই প্রিমিয়াম লাগে। অবশ্যই আইফোন হাতে নিতে প্রিমিয়াম লাগে, কিন্তু এটা একটু বেশি প্রিমিয়াম লাগতেছিল আমার হাতে স্পেশালি, কারণ আমার হাত ছোট আর আমি এর আগে এত ছোট ফোন কখনোই ইউজ করি নাই। আর আইফোন 13টা ইউজ করে আমার কাছে এইটাই বেশি ভালো লাগছে যে এক হাতে ফোনের ডিসপ্লের যে কোনো জায়গায় আমি এই আঙ্গুল দিয়ে রিচ করতে পারি। এটাই হচ্ছে সব থেকে বড় স্পেশালিটি। কিন্তু এর থেকে বড় প্রবলেম হচ্ছে এই ফোনটা দিয়ে যখন আপনি মেসেজ করবেন, মানে টাইপ করবেন, তখন দেখবেন যে এটার মধ্যে আপনি দুই হাতেও টাইপ করে মজা পাচ্ছেন না, এক হাতে টাইপ করেও মজা পাচ্ছেন না। এটাই হচ্ছে সব থেকে প্যারার বিষয়। এক হাতে টাইপ করতে গেলে একটু আনইজি লাগে, হয়তো বা এটা যদি লং টাইম ইউজ করা যায় এটার সাথে ইউজ টু হয়ে যাবে। আর যদি দুই হাতে ইউজ করতে যাই তাহলে মনে হয় যে ডিসপ্লে দেখতেছি না, শুধু আমার আঙ্গুলই দেখতেছি। তো এই প্যারাটা আপনি খাবেন। আর এই ভিডিও শুরুতে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এই আইফোন 13 মিনি থেকে 13 এর ডিফারেন্স কিন্তু কিছুই নাই, শুধুমাত্র ডিসপ্লেটা জাস্ট ছোট এবং ব্যাটারিটা ছোট। ক্যামেরা থেকে শুরু করে পারফরমেন্স সবকিছুই কিন্তু একদমই 13 এর মতো। যার কারণে এই ভিডিওতে এটার পারফরমেন্স কিংবা ক্যামেরা স্যাম্পল নিয়ে খুব বেশি কথা হবে না। আপনি যদি এটা নিয়ে আরো বেশি ডিটেইলে জানতে চান তাহলে আমার 13 এর ভিডিওটা দেখতে পারেন, তাহলে আরো বেটার আইডিয়া পাবেন। এই 13 মিনিতে আপনি 5.4 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে পাবেন, যেটা HDR10+ সাপোর্ট এবং ডলবি ভিশনের সাপোর্ট থাকছে। আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 1200 নিটস, যার কারণে ডে লাইটে যদি ইউজ করেন তাহলে ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। এই পিচি ডিসপ্লেটার মধ্যে সবকিছু দেখতেই কেন জানি অনেক বেশি শার্প এবং ডিটেল মনে হচ্ছিল, কারণ ডিসপ্লেটা ছোট হওয়ার ফলে আমার মনে হয় যে কোয়ালিটিটা আর একটু বেশি ভালোভাবে চোখে পড়ে। তাছাড়া কিন্তু অ্যাপেলের ডিসপ্লে বরাবরই অনেক ভালো হয়ে থাকে, কিন্তু এত ভালোর ভিতরে হচ্ছে এই ছোট্ট পিচি ডিসপ্লেটার উপরের দিকে বিশাল বড় একটা নস এই ডিসপ্লেটাকে একদমই বিশ্রী করে দিয়েছে। এই পিচি ডিসপ্লেটার মধ্যে যদি এই নস ছাড়া একটা পাঞ্চ হোল দেওয়া হতো, আমার মনে হয় যে এটা দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগতো। কিন্তু আপনারা আইফোনের মধ্যে নস, পাঞ্চ হোল এগুলো পাবেন, এটা স্বাভাবিক, কিন্তু আমার কাছে এটা স্বাভাবিক লাগে না, একটু অস্বাভাবিক লেভেলের বড় লাগতেছিল। যদিও কিনা 12 মিনি থেকে এইটার নসটা একটু ছোট করা হয়েছে। অলমোস্ট 2025 সালে কিন্তু আমরা এখন চলে আসছি। আর 24 সালে আমরা দেখলাম যে প্রত্যেকটা ফোন কোম্পানি বড় বড় ফোন রিলিজ করতেছে। এই ধরনের মিনি সিরিজ অনেকেই অফ করে দিয়েছে, যেরকম আইফোনই কিন্তু তাদের মিনি সিরিজটা অফ করে দিয়ে তারা প্লাস সিরিজ এনেছে। যার কারণে আমার মনে হয় যে এই ধরনের মিনি ফোনগুলা মানুষজন খুব বেশি একটা কিনে না, যার কারণেই তারা এটা অফ করে দিয়েছে। তো এই জায়গায় এসে আপনি 2025 সালে এই ধরনের একটা মিনি ফোন কিনবেন কিনা সেটা কিন্তু আপনি ভিডিওর শেষে জানতে পারবেন। আর এটার মধ্যে কিন্তু প্রসেসর হিসেবে থাকছে অ্যাপেলের বায়োনিক A15 যে চিপটা রয়েছে সেটা খুবই পাওয়ারফুল একটা চিপ। এটা যদি আপনি ব্যবহার করেন আপনার কাছে মনে হবে না যে আপনার আরেকটু বেশি পাওয়ার দরকার ছিল, আপনি যে কোনো ধরনের গেমিং কিন্তু করতে পারবেন। কিন্তু এই পিচি ডিসপ্লের মধ্যে গেমিং করার কথা চিন্তা করাই আমার মনে হয় যে বিশাল বড় পাপ হয়ে যাবে আপনার। আর এর ব্যাক সাইডে কিন্তু দুইটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, যেটার ছবির কোয়ালিটি একদমই 13 এর মতো, 13 থেকে এক চুলও ডিফারেন্স নাই। যার কারণে আপনি এই স্যাম্পলগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এটার ছবির কি অবস্থা। ছবি খুবই সুন্দর ছিল। আপনি যদি একটা পিচি ডিভাইস থেকে খুবই ভালো একটা ক্যামেরা আউটপুট পেতে চান, ভিডিও কোয়ালিটি অথবা ছবির কোয়ালিটি, তাহলে আমি বলবো যে আপনি এই 13 মিনিটা নেন, কারণ যেই বাজেট এখন পাওয়া যাচ্ছে এই প্রাইস রেঞ্জে আমার মনে হয় না যে এই 13 মিনিকে কেউ বিট করতে পারবে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা খুবই ছোটখাটো একটা ফোন ইউজ করতে যায়, যে পকেট থেকে বের করে তারা ভিডিও শুট করতে শুরু করবে, তাদের জন্য কিন্তু এই 13 মিনিট একটা বেস্ট ডিল হতে পারে। কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে সবাই প্যারা খাবেন। এটার মধ্যে একদমই পিচ্ছি একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, মাত্র 2438 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। যার কারণে এটা দিয়ে যদি আপনি ভিডিও করতে যান তাহলে একটানা সর্বোচ্চ আপনি 1.5 ঘন্টার মতো ভিডিও রেকর্ড করতে পারবেন। আমি নিজে এটা দিয়ে ভিডিও করে দেখেছি। আর আমার হাতে যে ডিভাইসটা রয়েছে এটার ব্যাটারি হেলথ 87%, আর 87% দিয়ে আমি অ্যারাউন্ড 1.5 ঘন্টার মতো ভিডিও করতে পারতেছিলাম। তো আপনি যদি এই ডিভাইসটা কিনতে চান ভিডিওর জন্য, তাহলে অবশ্যই আপনাকে পাওয়ার ব্যাংক ক্যারি করতে হবে, আর হচ্ছে ব্যাটারি ব্যাকআপের বিষয়টা সবার আগে মাথায় রাখতে হবে। আর এই মিনি সিরিজটা মানুষজন না কেনার অন্যতম একটা রিজনই কিন্তু এই ব্যাটারি ব্যাকআপ। যদিও কিনা 12 মিনি যেটা রয়েছে সেটা থেকে এটার মধ্যে ব্যাটারি ব্যাকআপ অনেকটা বেশি পাওয়া যায়, কিন্তু তারপরেও এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কেউই সন্তুষ্ট হবে না। আর এটা না কেনার অন্যতম রিজন কিন্তু এইটাই। আজকের এই ছোট্ট ভিডিওটা থেকে এখানেই বিদায় নিচ্ছি, কারণ হচ্ছে এই 13 মিনি নিয়ে বলার মতো খুব বেশি কিছু নাই। জাস্ট আপনারা যদি মনে হয় যে বাজেট আপনার অ্যারাউন্ড 40,000 টাকা, আপনার একটা বেস্ট ক্যামেরা লাগবে, ব্যাটারি ব্যাকআপ কিংবা ডিসপ্লে কোনো ইস্যু না, তাহলে আমি বলবো যে এই 13 মিনিটা শুধুমাত্র আপনার জন্য। তাছাড়া অনেকেই আছেন যারা কম্প্যাক্ট ফোন পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা আইডিয়াল চয়েস হতে পারে। আর অ্যাপেলের কাছ থেকে লাস্ট একটা মিনি ফোন, এটা সবার কাছেই রেখে দেওয়ার একটা ডিভাইস। আমি পারলে হয়তো রেখে দিতাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।